আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম বাবুর্চি স্টাইলে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি, শাহী ডিমের কোরমা। বাড়িতে হঠাৎ গেস্ট চলে এলো, আপনারা অতি সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে এটি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিও। ডিমের কোরমা বানানোর জন্য আমি 8টা ডিম আমার প্রয়োজন মতো আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় ডিমের মধ্যে সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি, তাতে করে ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে সামান্য কাট করে নিতে হবে, যাতে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। এইভাবে প্রত্যেকটি ডিম হালকা কাট করে নিচ্ছি। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য। তারপর ওই ডিমগুলোকে হালকা ফ্রাই করে নেবো। ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে ডিমের কোরমা শক্ত হয়ে যেতে পারে। হালকা ফ্রাই করলে টেস্টটা সুন্দর আসে। ডিম ফ্রাই করার সময় আমি হলুদ দেব না, শুধুমাত্র লবণ দিয়েই আমি হালকা ভাবে ভেজে নিচ্ছি। যেহেতু শাহী ডিমের কোরমা, সেহেতু এখানে হলুদটা না দেওয়াই ভালো। ডিমগুলো হালকা ফ্রাই করে নিয়েছি, এবার আমি তুলে নেব। ডিম ফ্রাই হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই তেজপাতা, দারচিনি, জয়িত্রী, একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবার আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ হালকাভাবে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। এবার পেঁয়াজটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাতে করে গ্রেভিটা খুব স্মুথ হবে। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ না যাচ্ছে, ততক্ষণ ভালো করে কষাতে হবে। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একে একে লবণ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে রান্নার কালারটা সাদা হবে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে কষাতে হবে, যতক্ষণ না তেল না ছেড়ে আসে ততক্ষণ আমি কষাতে থাকবো। এবার কোরমার আসল স্বাদ আনার জন্য আমি ব্যবহার করছি কাজু, কিশমিশ এবং টক দই। এগুলো সব একসঙ্গে আমি ব্লেন্ড করে তরকারিতে দিয়ে দেবো। ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি গোটা কাজু, কিশমিশ এবং টক দই। এগুলো আমি ব্লেন্ড করে দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ বাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি কাজু, কিশমিশ ও টক দই বাটাটা দিয়ে দেবো। এবার খুব সুন্দরভাবে আরো 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি সিদ্ধ ডিমগুলো গ্রেভির উপর দিয়ে দিলাম। এই রান্নায় আমি জল ব্যবহার করছি না, তাই রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। রান্না প্রায় শেষের দিকে। এবার আমি টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। 2-3টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। ঝাল হবে না, কিন্তু টেস্ট খুব সুন্দর আসবে। এবার ওপর থেকে ভাজা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, সুন্দর সুগন্ধ আসবে। সব শেষে একটু গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল অসাধারণ লোভনীয় শাহী ডিমের কোরমা। এটা পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে নাসরিনস কিচেন চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।